জমিদার নেই, নেই জমিদারি, কিন্তু রয়ে গেছে ৩৫০ বছরের প্রাচীন পুজো। আজও প্রাচীন নিয়ম মেনেই কুষ্টিয়া শীট জমিদার বাড়ির প্রাচীন দুর্গা দালানে পূজিতা হন দেবী দুর্গা। বাঁকুড়ার ওন্দা ব্লকের কুষ্টিয়া গ্রামে শীট পরিবারের আদি পুরুষ পত্তন করেছিলেন এই জমিদারি। বর্ধমান রাজার সৌজন্যে শীট জমিদারের বহুর বিস্তার লাভ করেছিলেন একের পর এক জমিদার বাড়ি। জমিদার বাড়ির চৌহদ্দির মধ্যে দুর্গা দালান ও বিষ্ণু মন্দির জানান দেয় শীট জমিদার বাড়ির ঐতিহ্য। সেই ঐতিহ্যের অন্যতম ৩৫০ বছরের প্রাচীন দুর্গাপুজো। প্রাচীন নিয়ম মেনেই নিষ্ঠার সাথে আজও শীট জমিদার বাড়িতে পূজিতা হন দেবী দুর্গা। শীট জমিদার বাড়ির প্রাণের পুজোর টানে সকল সদস্য উপস্থিত হন পুজোতে। গ্রামের মানুষ জমিদার বাড়ির পুজোতে, জমিদার বাড়ির এই পুজোতে মেতে ওঠেন। জৌলুস কমলেও জমিদার বাড়ির আভিজাত্যের পুজোতে রয়েছে নিষ্ঠা ও ভক্তি। এই পুজো মোটামুটি ৩০০ থেকে ৩৫০ বছরের পুরনো। প্রথম আদি পুরুষ সার্থক শীট এর পূজা প্রতিষ্ঠা করেন। প্রথম উনি বনগ্রাম থেকে আসেন এখানে। আসার পরে এখানে কিছু মানুষজনের সঙ্গে পরিচিতি হয় এবং এখানে বসবাস শুরু করেন। শুরু করার পরে তার কিছু মহিষ ছিল, মহিষ মানে গরু, ওই মহিষ ছিল, ও জঙ্গলে গরু ওই মহিষ চড়াইতো। ওখানে একদিন রাত্রিবেলায়, এই দিনের বেলায় গাছের তলে ঘুমিয়ে পড়েন। তারপরে মায়ের স্বপ্নাদেশ পান। একটি বাচ্চা মেয়ে কাছে এসে স্বপ্ন দেয় যে তুই মায়ের পূজা কর, দুর্গা পূজা, তোর শ্রীবৃদ্ধি হবে। পরবর্তীকালে ও মায়ের পূজা আরম্ভ করে। একটি, যেখানে এই মন্দির দেখছেন, এখানে একটি চালা ঘর তৈরি করে সেখানে পূজা আরম্ভ করেন। পরবর্তীকালে সার্থক শীট এবং তার ৫ ছেলে মিলে পুজো আরম্ভ করে আস্তে আস্তে শ্রীবৃদ্ধি ঘটে, জঙ্গল বৃদ্ধি হয়, জমি জায়গা বৃদ্ধি হয়। আস্তে আস্তে পুজো বৃদ্ধি হওয়ার পরে এই বিশাল আকার ধারণ করেছিল। পরবর্তীকালে মধ্যসত্তর আমলে আমাদের সব বিষয় সম্পত্তি সব চলে যায়। আমাদের জঙ্গল ছিল মোটামুটি ২২,০০০ বিঘা ১২ মিশার জঙ্গল এবং ১৬,০০০ বিঘা ১৯ জঙ্গল এবং কিছু ১৬টা মৌজার জমি জায়গা। পরবর্তীকালে সেগুলো সব চলে যায়। এখন যেটা মায়ের আয় বলতে, মায়ের কিছু নিজস্ব জমি আছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু পুকুর আছে। তার আয় থেকে এখন মোটামুটি মন্দিরটাকে আমরা মোটামুটি চালিয়ে রেখেছি এবং মায়ের পূজাটাও চালাচ্ছি। কি মতে পুজো হয় এখানে? এটা বৈষ্ণব মতে পূজা হয়, কিন্তু বলিদান আমাদের হয়। সপ্তমী দিনে হয় আখ, কুমড়ো, শসা, আর অষ্টমী দিনে নিয়ম মেনে একবারে টাইম ধরে বলিদান হয়, আর নবমী দিনেও হয় এবং যজ্ঞ হয়। আমার নাম মৃণালকান্ত শীট।